মোহনবাগান ছাড়তে হয়েছিল, এখনো মন খারাপ করে নাকি সমর্থকদের এখনো মিস করে? না, সমর্থকদের তো সবসময় মিস করি, কারণ যে বছর আমি মোহনবাগানে ছিলাম সবসময় আলাদা একটা জায়গায় থাকবে আমার, কারণ আমি মোহনবাগান একাডেমি থেকে, যখন আমার পাশে কেউ ছিল না, মোহনবাগান একাডেমি আমাকে সেই 2 বছর আমাকে ইমপ্রুভ করার জায়গা দিয়েছিল। বাবা তো পুলিশ প্লাস কোচ, এখনো যদি কোনো খেলা টিভিতে যখন দেখে কোনো ভুল চুক হয়, সেই পুলিশের ভয়টা কি পাও? টুকটাক করে ম্যাচ জেতানো যায় বা টুকটাক করে আইএসএল এর সেমিফাইনালের মতন একটা জায়গায় নিয়ে যায়, সুপার কাপের ফাইনাল খেলা যায়। দুই দুই ভারতীয় কোচের আন্ডারে ছিলাম, দুজনের, এক হচ্ছে সঞ্জয় সেন স্যার এবং দ্বিতীয় লাস্ট 2 বছর ধরে আমি খালিদ ভাইয়ের কোচের আন্ডারে আছি। সুতরাং দুজন আমার মতে, আমি আগেও বলেছি, টপ লেভেলের কোচ, এবং বলবো না যে কোনো টিম আইএসএল দলে হলে 100% জাতীয় দলে তো তারা তো আমাদের মানে ফরেনাররা তো খেলবে না জাতীয় দলে, আমাদের ভারতীয়রাই তো জাতীয় দলকে তুলবে। তো সেক্ষেত্রে সঞ্জয় স্যার, খালিদ ভাই, এনারা তো জানে যে কোন প্লেয়ারটা কীরকম। তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না। তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না। থ্যাংক ইউ বাবা মা, ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে কে রয়েছেন নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। প্রণয় হালদার আপনাদের সকলের চেনামুখ, এবং আমরা এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুরে প্রণয়দার বাড়িতে। আগামী 1 জুন রবিবার আন্তর্জাতিক অভিভাবক দিবস, সেখানে সম্মানিত হতে চলেছেন প্রণয় হালদারের বাবা ও মা। এক্সট্রা টাইমের পক্ষ থেকে এই অনুষ্ঠান তুমি না থাকলে। আজকে এই সাক্ষাৎকারটা একেবারে প্রণয় হালদারের ফুটবল কেরিয়ার তো তার সমস্ত কিছু ছিলই, কিন্তু সেই সমস্ত কিছুর পাশাপাশি তার জীবন নিয়ে এই পডকাস্টটা আমরা আপনাদের সামনে রাখছি এক্সট্রা টাইম বাংলায়। প্রণয়দা, এখন তো অফ সিজন, এখন টাইমটা কীভাবে কাটাচ্ছে বলো? প্রথমেই ধন্যবাদ জানাবো তোমাদের এক্সট্রা টাইম বাংলার প্রত্যেক মেম্বার্সকে, যারা এক্সট্রা টাইম বাংলার সাথে যুক্ত আছো, স্পেশালি অনিলাবদাকে, যে এই উদ্যোগ, এই চিন্তাভাবনা, আমি এই উদ্যোগকে সবসময় কুর্নিশ জানাই, এবং সত্যি কথা বলতে আই অ্যাম ভেরি গ্রেটফুল যে আমার বাবা মাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তোমার সেকেন্ড উত্তরে আসি। তো এখন মোটামুটি অফ সিজন, সবাই জানো, এখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছি, এবং তোমাদের মিডিয়ার মারফতে আমি বলেছিলাম আমাদের এখানে বাচ্চাদের কোচিং সেন্টার আছে, ওখানে মাঝে মাঝে যাই, বাচ্চা ছেলেদের সাথে খেলা উপভোগ করি, এবং আমি যতটা পারি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাদের সাথে, যাতে ভবিষ্যতে তারাও একদিন আমাদের টপ লেভেলের, মানে আমাদের ভারতীয় স্তরের টপ ক্লাবে খেলতে পারে, এবং যেটা সবারই স্বপ্ন, দেশের জার্সি পরা। প্রণয় হালদার ভবিষ্যতের তারকাদের তৈরি করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন থেকে আমি অলরেডি এই ক্যাম্প 30 বছরের আমার বাবার হাত ধরে শুরু, তো সেই বাবার যে লেগাসি আমি এটা ক্যারি আউট করছি, এবং আমার যতদিন সামর্থ্য থাকবে, আমার যতদিন তোমাদের আশীর্বাদ, আমি যতদিন সামর্থ্য পাবো, আমি আমার এই এক্সপিরিয়েন্স শেয়ার করে যাবো বাচ্চাদের। আমি চাই সবসময় আমাদের ব্যারাকপুর থেকে তথা উত্তর 24 পরগনা, কলকাতা, আমাদের রাজ্য থেকে যাতে ম্যাক্সিমাম প্লেয়ার্সরা যাতে আমাদের মানে ইন্টারন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করতে পারে। এই কিছুদিন আগে উত্তর 24 পরগনা টিম ভারতীয় দলের সঙ্গে একটা ম্যাচ খেললো, এবং আমরা এই উত্তর 24 পরগনা দিয়ে যে লোকাল ট্রেন যায়, এই লোকাল ট্রেন যে স্টেশনের ওপর দিয়ে যায় না, সেই প্রত্যেকটা এলাকায় যে ফুটবল চর্চা হয়, সেই ফুটবল দিয়ে কিন্তু একটা ভারতীয় দলে ফুটবলার সাপ্লাই করে দেওয়ার একটা লাইফ লাইন ছিল, সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে বলে তোমার মনে হয়? দেখো, হারিয়ে যাচ্ছে কথাটা তো বললে হবে না, আমাদের কাজ করতে হবে। এবং হ্যাঁ, লাস্ট 20 বছরে তুমি যদি দেখো, 20-30 বছরে, তো আমাদের উত্তর 24 পরগনা আমাদের ফুটবলের হাব ছিল বলতে পারো। ম্যাক্সিমাম প্লেয়ার এখান থেকে তারা দেশের জার্সি পরে খেলেছে, ক্লাব স্তরে টপ লেভেলে খেলেছে। সুতরাং আমারও সেই চিন্তাধারা আছে যে আমার যে ক্যাম্প মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার, সেখান থেকে যাতে
আমার এক্সপিরিয়েন্স যদি তাদের কিছু কিছু অংশ সাহায্য করে যাতে টপ লেভেলে খেলার জন্য, ক্লাবের টপ লেভেলে এবং দেশের জার্সি পরে যাতে তাদের স্বপ্ন পূরণ হয়, সেই দিকে আমি কিন্তু সবসময় চেষ্টা করেছি, করছি এবং ভবিষ্যতেও করব। এবার একটু ব্যক্তি প্রণয় হালদারের কাছে আসিবে। প্রণয়দা, এই যে বাড়িটায় আমরা রয়েছি এখন ব্যারাকপুরে, এখানে তো তুমি পরে এসছো, এবং শুরুটা যদি একটু বলো যে ফুটবল কেরিয়ারের শুরুটা। দেখো, সত্যি কথা বলতে আমি স্পোর্টস ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা কম বেশি 30-34 বছর কোচ ছিলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফুটবল টিমে। সেই পুলিশেরই মারফত আমরা আগে, আমার বর্ন অ্যান্ড বট আপ ব্যারাকপুর থেকেই, এবং আমাদের ব্যারাকপুর লাটবাগান বলে একটা জায়গা আছে, তো সেখানে আমরা কোয়ার্টারে থাকতাম শুরুর 11 বছর। তো সেখান থেকেই বলতে পারো আমার এই ইন্টারেস্ট, আমার এই ফুটবলে আসার একটা মানে হেভি ইন্টারেস্ট, কারণ আমার বাবার হাত ধরে আমরা দুই ভাই ফুটবল খেলতাম। এখন দাদা পুলিশ এসিতে কলকাতা পুলিশে জব করে এবং পুলিশ এসির হয়ে খেলে। তো আমাদের ব্যারাকপুর লাটবাগানে প্রায় কম বেশি, তোমাদের মারফতে আমি আগেও বলেছি, প্রায় কম বেশি 7-8টা মাঠ আছে, 11 সাইড। তো সেখান থেকে আমাদের বাবার হাত ধরেই মাঠে যাওয়া শুরু, এবং সেখান থেকে আস্তে 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 আমার ইন্টারেস্ট গ্রো আপ করা। তো আমি অবশ্যই ধন্যবাদ দেবো আমার বাবা মাকে যে ছোটোবেলায় আমাকে সেই মাঠে নিয়ে গেছিলো, এবং আমি আর কিছু লোককে, ধরো আমাদের যারা পাশাপাশি সহযোগিতা করে তোমাদের আমি মিডিয়া মারফত জানাতে চাই, আমাদের ব্যারাকপুরে যে ক্যাম্পটা চলে মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার, সেটা পুলিশ এরিয়ার মধ্যে। তো তারা যদি না সহযোগিতা করতো আমরা কখনোই পেরে উঠতে পারতাম না। তো তারা প্রচুরভাবে সহযোগিতা করে, তারা মাঠ থেকে শুরু করে যেভাবে ইকুইপমেন্ট, যেভাবে হোক, তারা কিন্তু অনেকজন স্যার আছে, আমি এখানে পার্টিকুলার একজনের নাম নিতে চাই না, কিন্তু অনেকজনই সাহায্য করে। এবং এখন তোমাদের আশীর্বাদে বা ক্যাম্প ভালোই চলছে, কম বেশি 150-200 খানা ছেলে রয়েছে, এবং টাটা ফুটবল একাডেমি নাকি আরও বিভিন্ন অঞ্চল থেকে, শান্তিপুর থেকে আসে, তোমার সুন্দরবন থেকেও কিছু ছেলে আসে, এবং আমাদের লক্ষ্য মেন ব্যারাকপুর লোকাল এবং পুলিশদের ছেলে, ম্যাক্সিমাম পুলিশদের ছেলেও আছে, তারা মানে হেভিলি ইন্টারেস্ট, তো তাদেরকেও আমাদের কোচিং দেওয়া হয়। তো সুতরাং আমি চাই, আমি একজন পুলিশ ফ্যামিলি থেকে বিলং করে, আমি সবসময় চাইবো যে যাতে আমাদের নেক্সট জেনারেশন পুলিশ ফ্যামিলি থেকেও কেউ ক্লাব স্তরে পার্টিসিপেট করে এবং দেশের জার্সি পরে পার্টিসিপেট করে। সুতরাং আমি ব্যারাকপুরের যারা পুলিশের কিছু মানে ইন্সপেক্টর স্পোর্টস বলো, তারপর ডিআইজি স্যার, আমাদের সিপি স্যার প্রচুরভাবে সহযোগিতা করে, তো তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো, এবং আমি আশা করি যে এনারা যাতে সবসময় পাশে থাকে, তাহলে যাতে ভবিষ্যতে সেই বাচ্চারা যাতে আমাদের আরও তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। বাবা তো পুলিশ প্লাস কোচ, এখনও যদি কোনো খেলা টিভিতে যখন দেখে কোনো ভুল চুক হয়, সেই পুলিশের ভয়টা কি পাও? না, সেরকম বলতে সবসময় পজিটিভ বলে, ভুল ত্রুটি তো বলবেই, বাবা মা না বলবে তো কে বলবে, তো যাই হোক আমার ভুল ত্রুটি বলে, কিন্তু এখনো খেলার পরে বলেন? হ্যাঁ, খেলার পর আমি সবসময় কল করি বা আমাকে যে কি, আমি নিজেই জিজ্ঞেস করি যে আজকে কোনটা কি ভুল ছিল, সুতরাং সেটা ধরিয়ে দেয়, কিন্তু পজিটিভ ভয়েস, ঠিক আছে এই ম্যাচে যে ভুল ত্রুটি হয়েছে নেক্সট ম্যাচে তোমাকে করা যাবে না, তোমাকে ইমপ্রুভ করে বেটার পারফর্ম করতে হবে। সুতরাং এটা আমার কাছে সবসময় একটা সাপোর্ট বলতে পারো, সবসময় একটা পজিটিভ দিক বলতে পারো, সেগুলো আমি চেষ্টা করি যাতে মানে যদি আমি এই ম্যাচ ভুল করে থাকি, নেক্সট ম্যাচ যাতে সেই ভুল ত্রুটিগুলো মেক আপ করে আমি বেটার পারফর্ম করতে পারি। পৈলন অ্যারোজের দলটাকে মিস করো এখনও? অবশ্যই, আমার প্রফেশনাল কেরিয়ারের মানে প্রথমেই বলবো, আমার টাটা ফুটবল একাডেমি থেকে পাস আউট হয়ে অনেকে কী করে, আগের প্লেয়াররা কী করতো, ডাইরেক্ট মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ডেম্পো, সেই ক্ষেত্রে খেলার সুযোগটা একটু পার্সেন্টেজ কম হয়, কিন্তু আমাদের একটা বিশাল অপরচুনিটি ছিল পৈলন অ্যারোজ। তো সেখানে আমাদের 19 ন্যাশনাল ইন্ডিয়া টিম থেকে আমাদের কলিং টোল, আমাদের টোটাল 15-20টা প্লেয়ারকে আমরা আমাদের ডাইরেক্ট পৈলন অ্যারোজে শিফট করে। তো আমি
এই অপরচুনিটিকে আমি গ্র্যাব করেছি এবং এটা আমাদের জন্য একটা বিরাট ফেসিলিটি, কারণ আমরা সেই প্ল্যাটফর্ম পেয়েছি, সেই সুযোগ পেয়েছি যাতে আমরাও কারোর কোনো অংশে কম নয়। এবং আমি থ্যাংক ইউ জানাবো এআইএফএফকে যে এরকম একটা টিম আই লিগে পার্টিসিপেট করার জন্য। এবং আমি চাই ভবিষ্যতেও যাতে এআইএফএফের থ্রুতে যে কোনো আই লিগে এই টিম পার্টিসিপেট করে, তাহলে কি হবে, জুনিয়র প্লেয়ারদের অনেক সুযোগ আসবে, অনেক সুবিধা হবে। তারা সেই পারফর্মটাকে তুলে ধরার জন্য, পারফরমেন্স করতে গেলে একটা তো প্ল্যাটফর্ম চাই। তো সেই প্ল্যাটফর্ম যাতে আমাদের, যেহেতু আমরা তখন সুযোগ পেয়েছিলাম, যখন পয়লা ন্যারোসে আমি 2 বছর খেললাম, তখন আরেকটু আমি পরিণত হয়েছিলাম, তারপর ডেম্পো থেকে মোহনবাগান থেকে। তো তখন মানে আমাদের যে প্রথম জার্নিটা একটু আমাদের সুবিধা হয়েছিল। সুতরাং আমি এটা এফএফের কাছে তোমাদের মিডিয়ার মারফতে রিকোয়েস্ট করব যে যাতে তারা এই টিমটা যাতে আবার পার্টিসিপেট করার জন্য যাতে আবার মানে আমি সবসময় চাইবো পার্টিসিপেট যাতে করে এআইএফএফ 11 কি পয়লা ন্যারোস যে কোনো একটা। মানে যে তীর্থঙ্কর দা, প্রীতম কোটাল, প্রবীর দা, এরাই কি আজীবনের বন্ধু হয়ে গেল? মানে ওই দলটাই কি জীবনের সেরা দল ছিল? হ্যাঁ, আমার কম বেশি অনেকেই, ধরো আমরা আন্ডার-19 থেকে যেরকম তোমার নারায়ণ দাস আছে, অরিজিৎ সিং আছে, তোমার প্রীতম আছে, শেহনাজ আছে, বিভিন্ন এখন সবাই কম বেশি খেলছে, প্রবীর আছে, সৌভিক ঘোষ আছে। আমরা সবাই কিন্তু আমরা 19 খেলে এখানে মানে ডাইরেক্ট পয়লা ন্যারোসে জয়েন করেছিলাম। তো সুতরাং আমি সবসময় চাইবো এই টিমটা যাতে আবার কম্প্যাক্ট হিসাবে যাতে এই আই লিগে পার্টিসিপেট করে এবং একটা ইয়ং জেনারেশনের জন্য যাতে একটা অপরচুনিটি তৈরি করে, এটা আমি সবসময় চাইবো। তোমাদের ওই ব্যাচটার পরে, ওই জেনারেশনটার পরে নতুন করে আর তারকা তৈরি হলো না বাংলায়, যদিও এখন অনেক নতুন মুখ আসছে, 2-1টা আছে, কিন্তু তোমাদের ওই ব্যাচটায় যেমন এক একজন নাম ছিল এবং এখনও যে দলে তারা খেলছে সেই দলের সে তারকা, সেই জিনিসটা আর বাংলায় হলো না কেন পরবর্তী জেনারেশনটায়? খামতি কোথায় থেকে গেল? না, আমি হলো না বলে বিশ্বাসী নই। আমি বিশ্বাসী যে নাথিং ইজ ইম্পসিবল। যদি সেই প্লেয়ারটা, এটা দেখো দুজনেরই সহযোগিতা চায়। আমি একা বলবো না যে আইএফের ফল্ট কিংবা প্লেয়ারের ফল্ট, এটা একটা যৌথ। আমাদের এখন ফল্ট দেখে কার কি ফল্ট সেটা দেখলে হবে না, আমাদের এখন নেক্সট বাংলা থেকে প্লেয়ার তৈরি করতে হবে। তার জন্য কি কি করতে হবে সেটা প্লেয়ারদেরও মানে হার্ড ওয়ার্ক করতে হবে। প্লেয়ার দলে একজন বাঙালি, হ্যাঁ, জাতীয় দলে একজন আছে, শুভাশিস আছে। তো সে শুভাশিস কন্টিনিউ করছে, এটা আমি তাকে, তার হার্ডওয়ার্ককে আমি কুর্নিশ জানাই। এবং যেটা তোমাকে বলতে গেলাম যে একটা প্লেয়ারদেরও যে নেক্সট জেনারেশন, অনেক প্লেয়ার আছে কি হয় তারা 5 সাইড 7 সাইড, আমি বলছি না যে না খেলুক, কিন্তু যখন একটা সময়, ধরো আমিও খেলেছি, আমিও আমার ক্যাম্পের ওই 5 সাইড 7 সাইড 9 সাইড ইভেন 11 সাইডও খেলেছি, কিন্তু নাম্বারে কম। তুমি যদি ওইটাকেই তুমি প্রফেশন হিসাবে, তোমাকে তো একটা টার্গেট রাখতে হবে যে আমার প্রফেশন, আমার লক্ষ্য আইএসএল, আমার লক্ষ্য জাতীয় দলে খেলা। তো সুতরাং আমার কিন্তু সেটা টার্গেট ছিল। আমার বাবা সবসময় এই ছোটো 5 সাইড 7 সাইড ছোটো মাঠের খেলার বিরোধী ছিল, এই জন্য আমাকে বেশি খেলতে দিত না, কিন্তু আমি খেলেছি, কম বেশি খেলেছি। তো সুতরাং তাদেরকেও কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে হার্ডওয়ার্ক করতে হবে, তাদেরকেও মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে আমি আমাদের ভারতীয় স্তরে, আমাদের জাতীয় স্তরে টপ ক্লাবে খেলবো। তাদের মেন্টালিটি কিন্তু স্ট্রং হতে হবে। মানে আমাদের এটা আইএফেরও ঠিক করতে হবে যে আমরা, হ্যাঁ, আইএফেরও ঠিক করতে হবে যে তাদেরকে কীভাবে আমরা কালেক্ট করে, যে বেস্ট কালেক্ট করে তাদের জন্য একটা একাডেমি খোলা, তাদের কীভাবে আমরা সহযোগিতা করতে পারি। তো সুতরাং এটা যৌথ উদ্যোগ, গ্রাসরুট, অবশ্যই গ্রাসরুট ডেভেলপমেন্ট করতে হবে। আমি কেন গ্রাসরুট বলছি, গ্রাসরুট যতক্ষণ ডেভেলপমেন্ট না হবে ততক্ষণ কিন্তু আমরা মানে পিছিয়েই যেতে থাকবো, আমরা কিন্তু সেই ফ্রন্ট স্টেপ নিতে পারবো না। সুতরাং এখন কার কি ভুল সেটা ভেবে লাভ নেই, ইমিডিয়েট আমাদের সবাই যৌথভাবে আমাদের একসাথে কাজ করা উচিত, কিভাবে আমাদের নেক্সট জেনারেশনকে মানে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া, তাদের একটা অপরচুনিটি করে দেওয়া, এবং তারাও মানে যৌথভাবে এগিয়ে আসবে, তারাও হার্ডওয়ার্ক করবে, তাদেরও থিঙ্কিং যে টপ লেভেলে খেলবে, জাতীয় স্তরে দেশের জার্সি পরে খেলবে, তাদেরও এটা হওয়া উচিত আমি মনে করি। বাঁধাটা কি এজেন্ট রাজ হয়ে গেল? না, এজেন্ট রাজ আমি বলবো না,
কারণ দেখো, আমি সত্যি কথা বলি, এজেন্ট আসাতে আমাদের মতো ছেলের অনেক উপকৃত হয়েছে। কারণ আমাদের ওই সেই সময় নেই যে কন্ট্যাক্ট 20 পাতা, 30 পাতা, 40 পাতা, 50 পাতা যে কন্ট্যাক্ট পেপার অ্যাগ্রিমেন্ট আমাদের সই করার সময় দেয়, সেটা আমাদের সময় নেই। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের উপকৃত হয়েছে। অবশ্যই প্লেয়ারদেরকেও ইনিশিয়েটিভ নিতে হবে, যে একটু আগে বললাম যে তাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে। তুমি যদি হার্ডওয়ার্ক করো, এটা আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি, আমার এক্সপিরিয়েন্স বিশ্বাস করে, তো আমি এটা বিশ্বাস করি, তুমি যদি হার্ডওয়ার্ক করো প্রতিনিয়ত ডিসিপ্লিন ওয়াইজ, একটা ডিসিপ্লিন লাইফ কোথায় পৌঁছে দিতে পারে। আমার স্বচক্ষে উদাহরণ প্রবীর দাস, প্রীতম কোটাল, নারায়ণ দাস, ইভেন আমিও তার মধ্যে ইনক্লুড করি। তো সুতরাং আমাদের যে ব্যাচটা প্রচুর ডেডিকেশন ছিল, আমার ব্যাচটার কথা বলছি, প্রচুর ডেডিকেশন, প্রচুর হার্ডওয়ার্ক। তো তারকা, তারপর তো প্রশ্ন চিহ্ন। হ্যাঁ, ওই জন্য আমি এদেরকে এক্সাম্পল সামনে রেখে আমি প্রত্যেকটা প্লেয়ারকে দিই, আমাদের ক্যাম্পেও দিই, যে এদেরকে দেখে শেখো যে কতটা ডিসিপ্লিন থাকলে আজকে কোন স্তরে পৌঁছানো যেতে পারে। তো তাদেরকেও ভাবতে হবে, তাদেরকেও যে ডেডিকেশান, যে ডিটারমিনেশান, যে হার্ডওয়ার্ক, তাদেরকেও কিন্তু করে যেতে হবে। এবং আমি বিশ্বাসী হার্ডওয়ার্ক করলে সাফল্য আসবেই। আজকে নাও, পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। পেশেন্স কিন্তু বলে না, কথায় আছে, পেশেন্স ইজ দ্য কি ফর সাকসেস। তো সেইটা কিন্তু অবশ্যই ধৈর্য তোমাকে ধরতে হবে। হয়তো এই বছর পারছি না, হয়তো নেক্সট ইয়ারও পারলাম না, কিন্তু তুমি যদি হার্ডওয়ার্ক করতে থাকো অবশ্যই তোমার সাকসেস আসতে বাধ্য। এটা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি। শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, মোহনবাগান ছাড়তে হয়েছিল, এখনও মন খারাপ করে নাকি সমর্থকদের এখনও মিস করে? না, সমর্থকদের তো সবসময় মিস করি, কারণ যে বছর আমি মোহনবাগানে ছিলাম সবসময় আলাদা একটা জায়গায় থাকবে আমার। কারণ আমি মোহনবাগান একাডেমি থেকে, যখন আমার পাশে কেউ ছিল না, মোহনবাগান একাডেমি আমাকে সেই 2 বছর আমাকে ইমপ্রুভ করার জায়গা দিয়েছিল। দুর্গাপুরে এটা ছিল। মোহনবাগান তো অবশ্যই আলাদা জায়গা থাকবে। আমরা ধরো 2015, 16, 16, 17 এবং তারপরেও আমি যে বছর ছিলাম প্রত্যেক কটাই ভালো পারফরমেন্স টিমগত। আর মোহনবাগান নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু আমি এই মুহূর্তে মন খারাপ হয়? মন খারাপ, দেখো আমি তো প্রফেশনাল ফুটবলার। আমাকে মোহনবাগান ক্লাব ছাড়ার পর আমাকে জামশেদপুর এফসি যে প্রায়োরিটি দিয়েছিল, যে ইন্টারেস্ট দেখিয়েছিল, সুতরাং আমি এই মুহূর্তে জামশেদপুর এফসির প্লেয়ার। এবং জামশেদপুর এফসির ম্যানেজমেন্টকে অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে আমার লাস্ট ইয়ার একটা পায়ে সার্জারি হয়, বিফোর লাস্ট ইয়ার 2023-এ। তারপর কিন্তু আমার লাস্ট কন্ট্যাক্ট ছিল। এবং জামশেদপুর এফসির ম্যানেজমেন্টকে আমি ভাষায় প্রকাশ করব না, চিরকৃতজ্ঞ থাকবো যে আমাকে কন্ট্যাক্ট রিনিউ করেছিল। কারণ ম্যাক্সিমাম যাদের ইনজুরি হয় তাদের কিন্তু কন্ট্যাক্ট রিনিউ করে না। কিন্তু আমি তোমাদের মিডিয়ার মারফত জানাতে চাই আমাদের মুকুল স্যার, প্রশান্ত ভাই, ইভেন আমাদের খালিদ স্যারের কথা, যে আমার ওপর বিশ্বাস রেখেছিল। এবং জামশেদপুর এফসির মেডিকেল টিমকে আমি ধন্যবাদ জানাবো, যে আবার আমাকে সেই যেরকম আমি ফিট ছিলাম সেই ফিট টু প্লে আমি আবার সেটাই আমি সেই কম্পিটিশন ম্যাচে আমি খেলেছি। এবং কম বেশি আমরা ভালো রেজাল্ট করেছি। আমাদের জামশেদপুর লাস্ট 2 বছরে দুর্দান্ত পারফরমেন্স করেছে। হ্যাঁ, অবশ্যই তার জন্য তো কোচের একটা বিরাট ভূমিকা, এবং তার সাথে সাথে ম্যানেজমেন্ট, প্লেয়ার, আমরা সব যৌথভাবে কাজ করি। আমাদের টিম বন্ডিং প্রচুর ভালো। সুতরাং একটা টিমে যখন সবার মধ্যে একটা বন্ডিং থাকবে, তো সেই রেজাল্ট কিন্তু একটা অন্য মাত্রায়। এই যে লোকে বলে যে খালিদ জামিল টুকটাকের কোচ, টুকটাক করে ম্যাচ পড়ে, তোমরা তো খেলো, এতদিন তার সঙ্গে ছিলে, কোথাও কি মনে হয় যে এই টুকটাক করে ম্যাচ জেতানো যায়, বা টুকটাক করে ISL এর সেমিফাইনালের মতন একটা জায়গায় নিয়ে যায়, সুপার কাপের ফাইনাল খেলা যায়? আমি বিশ্বাস করি না, কারণ তাহলে তো টুকটাক করে আমরা যে ভালো বিদেশি কোচ হলেই সে ভালো কোচ, আর ভারতীয় কোচ হলেই সে টুকটাক কোচ। সে যাই হোক, যেটা যার অপবাদ সে তো দেবেই। কিন্তু খালিদ ভাই নিজের কাজ নিজে করে যায়, নিজের হার্ডওয়ার্ক নিজে করে যায়, নিজের আমি দুই ভারতীয় কোচের আন্ডারে ছিলাম, দুজনের। এক হচ্ছে সঞ্জয় সেন স্যার, এবং দ্বিতীয় লাস্ট 2 বছর ধরে আমি খালিদ ভাইয়ের কোচের আন্ডারে আছি। সুতরাং দুজন আমার মতে, আমি আগেও বলেছি, টপ লেভেলের কোচ। এবং খালিদ ভাইয়ের যে ইনভলভমেন্ট দেখার মতো, শেখার আছে ওনার থেকে।
বা ওনার যে লিডিং ক্ষমতা, ওনার যে একটা প্লেয়ারকে কীভাবে তার বেস্ট পারফরমেন্স তার কাছ থেকে কীভাবে ছিনিয়ে নেবে বলতে পারো পাতি বাংলা কথায়, সেটা উনি ভালো জানে। সঞ্জয় সেনেরও কি তাই? একদম একদম সঞ্জয় স্যার, এবং আমি সেই জন্য সবসময় বলি সঞ্জয় স্যার এবং খালিদ ভাই, আমি সত্যি কথা বলতে আমি লাকি যে দুজনই টপ লেভেলের কোচ, ইন্ডিয়ার টপ লেভেলের কোচ। জাতীয় দলের কোচ হওয়ার কেন করে না? তুমি তো এতদিন দেখেছো, 100% করবে। তারা জানে, তারা ভারতীয় প্লেয়ারদের হাতের তালুর মতো চেনে, তারা জানে কোন সিস্টেমে খেললে বেটার হবে। এবং সঞ্জয় স্যার তোমার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে, যখন এটিকেতে ছিল তখন হাবাস স্যারের আন্ডারে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল তখন। যাই হোক, তারও তো ইনভলভমেন্ট ছিল। এবং খালিদ ভাই তুমি যদি দেখো আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তোমার মানে আইএসএল ভালো রেজাল্ট করেছে এবং এএফএফ অ্যাওয়ার্ড 2-3 বার পেয়েছে। তো সুতরাং আমি মনে করি দুজনেই টপ লেভেলের কোচ এবং 100% দুজনকে অপরচুনিটি দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত। এবং খালিদ ভাইকে আমাদের আমি প্রথমত কৃতজ্ঞ জানাবো আমাদের জামশেদপুর এফসি ম্যানেজমেন্টকে, যে ভারতীয় দলের ওপর বিশ্বাস রাখা এবং সেটা সুযোগ দিয়েছে এবং সেই সুযোগের তিনি সদ্ব্যবহার করেছে। আমি তোমাদের মিডিয়ার মারফতে আমি জানি না যে কত দূর পৌঁছবে, কিন্তু আমি সবসময় চাই সঞ্জয় স্যারও ইমিডিয়েট যে কোনো আমাদের ধরো ইস্টবেঙ্গল, মোহামেডান যে কোনো বড় টিমের উনি দায়িত্বে আসলে আমি মনে করি উনি 100% ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার যে এই পেডিগ্রি, উনি কিন্তু 100% সাকসেস পাবে, এটা আমার বিশ্বাস। এবং যে কোনো টিমে, মানে খালি কলকাতার টিমে বলবো না, যে কোনো টিমে আইএসএল দলে হলে 100% জাতীয় দলে তো তারা তো আমাদের মানে ফরেনাররা তো খেলবে না জাতীয় দলে, আমাদের ভারতীয়রাই তো জাতীয় দলকে তুলবে। তো সেক্ষেত্রে সঞ্জয় স্যার, খালিদ ভাই এনারা তো জানে যে কোন প্লেয়ারটা কীরকম, তারা তো মানে হাতের তালুর মতো চেনে ভারতীয় ফুটবলকে। সুতরাং তাদের যদি অপরচুনিটি দেওয়া হয়, তাদের যদি সুযোগ দেওয়া হয়, আমি মনে করি 100% সাকসেস পাবে, 100%। একদম অসংখ্য ধন্যবাদ প্রণয়দা আমাকে এতটা সময় দেওয়ার জন্য। এবং আপনারা শুনলেন প্রণয় হালদারের কথা, একটা দীর্ঘ পডকাস্ট। সত্যিই বোধহয় যেগুলো নিয়ে কথা বললাম একেবারে প্রণয়দার জার্নি থেকে, ভারতীয় ফুটবল, বাংলার ফুটবল থেকে আইএসএল সমস্ত কিছু দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা। খেলার সমস্ত খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপাতত ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।